বাংলাদেশে যতগুলো বড় ধরনের প্রবলেম হয়েছে সেগুলো ইলেকশনের কারণে হয়েছে, স্বয়ং ইলেকশন কেন্দ্র করে হয়েছে। স্বয়ং ৭১-এর মুক্তিযুদ্ধ ইলেকশনকে কেন্দ্র করে হয়েছে। এখন তো আমরা দেখছি বিএনপির এক একটা আসনে আগে যেখানে 3টা প্রার্থী ছিল এখন দেখছি 6টা প্রার্থী আছে। কারণ ওই যে 15 বছরে তো তার নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, তো বাপ ছেলে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে বহু জায়গায়, আমি আপনাকে নাম বলতে পারবো। এই দুই দলের এখন রাজনৈতিক পরিভাষা একেবারে কিন্তু মনে হয় না যে তারা একসঙ্গে দীর্ঘদিন ছিল। তো সেটার আমি আজকের যে মানে বিষয় ঠিক করেছিলাম যে অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যদি পরিভাষা এরকম থাকে আর বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকে তাহলে সেই নির্বাচন কেন্দ্রে একটা বড় ধরনের আশঙ্কা করছেন কিনা? না, প্রথম আমি মনে করি যে পরিভাষা এটা থাকবে না, কারণ এটা নিয়ে আবার পিপলসের যে রিয়াকশান সেটা কিন্তু আপনি প্রচুর দেখবেন যে বিএনপি যখন উত্তেজনার ভাষায় কথা বলছে মানুষ আবার সেটাকে পছন্দ করছে না, আবার জামাত যখন বলছে সেটাও মানুষ পছন্দ করছে না, এনসিপির নেতারা যখন বলছে সেটারও এক ধরনের প্রতিবাদ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে ওই যে বলে না হঠাৎ করে প্রথম প্রেম বা প্রথম উত্তেজনা একটু থাকে, এটার একটা রেশ আকারে থাকবে, এটা আস্তে আস্তে মিটিগেটেড হয়ে যাবে। ইলেকশন আসতে আসতে ইলেকশনে যদি জোট হয়, ইলেকশনে যদি নানা ধরনের দেনা পাওনার হিসাব থাকে সেটাও এক ধরনের মানে উত্তেজনা কমে আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটাকে আমাকে আগের কথা আল্লাহকে রেফার করেছেন যে ডক্টর ইউনুস যদি ভালো নির্বাচন, এটা স্যার আমাকে নিজেই বলেছেন, প্রফেসর ইউনুস নিজেই বলেছেন যে আমি যদি ভালো ইলেকশনে দিতে না পারলাম তাহলে তো আমার সব দিকে আমি তো ভালো একটা যদি সংস্কারও হইলো না, ইলেকশনও হলো না, তাহলে আমার থেকে কী লাভ? আমার পার্সোনাল ডিসিশনে যায় না। আমি পার্সোনালি স্যারকে বলেছি, স্যার আপনি যদি ইলেকশন ভালো দিতে না পারেন, যদি মনে করেন যে পারছেন না, তাহলে আপনি স্যার সরে আসেন, সরে এসে আপনি আমাদেরকে নিয়ে একটা অ্যালায়েন্স করেন, আপনি ইলেকশনে পার্টিসিপেট করেন। ওনাকে আমরা এই প্রস্তাবটা দিয়েছি। আমি যেটা মনে করি যে বিএনপিকে একটা সার্থক বাস্তব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হওয়া দরকার। ইলেকশন যদি হতে হয় তাইলে বিএনপি যদি মনে করে যে সে একটা জোট করবে আর বিএনপির বাইরের একটা অ্যালায়েন্স যদি কেউ করে, সেক্ষেত্রে তো আমাদের একজন মাস্টার মাইন্ড দরকার, আমাদের একজন মানে মুরব্বী দরকার, টাওয়ারিং পার্সোনালিটি দরকার। সে জায়গায় প্রফেসর ইউনুস যদি মনে করেন যে না ঠিক আছে ইলেকশনটা করার লোক ওরাই করুক, আমি এই দায়টা নিতে চাই না, তাহলে উনি এসে তাহলে নির্বাচনের একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার একটা সম্ভাবনা আছে। এনিওয়ে আমি যেটা বলছি সেটা হলো যে অনেকে মনে করছেন যে ইলেকশন হইলেই একটা সমাধান হয়ে যাবে। বাংলাদেশে যতগুলো বড় ধরনের প্রবলেম হয়েছে সেগুলো ইলেকশনের কারণে হয়েছে, স্বয়ং ইলেকশন কেন্দ্র করে হয়েছে। স্বয়ং ৭১-এর মুক্তিযুদ্ধ ইলেকশনকে কেন্দ্র করে হয়েছে। স্বয়ং আপনি যদি দেখেন ইলেকশনকে কেন্দ্র করে জাসদ হয়েছে। তারপরে আপনি দেখেন যতগুলো ঘটনা গত এই যে 2000 সাহেবের ইলেকশনকে কেন্দ্র করে এরশাদ আসছে। তাহলে যারা মনে করছেন যে ইলেকশন একটা হয়ে গেলেই বুঝি মানে দেশ স্টেবল হয়ে যাবে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, দলগুলোর বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব দিকে কি সুষ্ঠু নির্বাচনের তো আভাস দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি বিপু, এবারের যে প্রস্তুতি দেখতে পাচ্ছি যে বডি ক্যামেরা থাকবে, সাংবাদিকেরা ঢুকতে পারবে, খুবই ইতিবাচক। কিন্তু এই যে সাংবাদিকেরা ঢুকবে না, সাংবাদিকেরা প্রচুর এভিডেন্স কালেকশন করবে যে কেউ ধানের শেষে সিল মারছে, কেউ দাঁড়িপাল্লায় সিল মারছে, কেউ শাপলায় সিল মারছে, কেউ অমুক জায়গায় সিল মারছে। এই ধরনের যদি 10-15টা ভিডিও বের হয়, এরপরে যদি আপনার আরও নানা ধরনের অপকর্মের ভিডিও বের হয়, তাইলে এই ইলেকশন হওয়ার পরে মানে আপনি সুস্থ হওয়ার পরে দেখলে আপনার ক্যান্সার ধরা পড়লো। বিষয়টা অনেকটা এরকম যে আপনার পেটে ব্যথা হয়েছে, 7 দিন হসপিটালে থাকলেন, পেট ভালো হয়েছে, বাইরে হওয়ার পরে দেশে দেখলেন যে আপনার ক্যান্সার ধরা পড়ছে। তখন দেখা যাবে টোটাল ইলেকশনের প্রসিডিউরটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এবং সেইটা একটা গভর্নমেন্ট একটা অসুস্থ শরীর নিয়ে তাকে সরকার শুরু করতে হবে। প্রফেসর ইউনুসকে নিয়েও কিন্তু এই বিতর্কটা নাই। প্রফেসর ইউনুসকে আমরা অনেক কথা বলছি, কিন্তু আমরা বলছি না যে প্রফেসর ইউনুস অবৈধ, প্রফেসর ইউনুসের কর্তৃত্ব চাই না। আমরা বরং বলছি যে স্যার আরও ভালো করা দরকার ছিল। আমরা বলছি উনি এটা করতেছিলেন, এটা করা দরকার ছিল। ডে 1 থেকে যদি বলা হয় যে এই সরকার একটা মানে ভুল নির্বাচনের মধ্য দিয়ে একটা ফর এক্সাম্পল ধরেন ইলেকশন শুরু হয়ে গেল, মানে আমি এটা হাইপোথেটিক্যালি বলছি, কেন বলছি সতর্ক করার জন্য। ইলেকশন শুরু হওয়ার পরে ধরেন 10টা জায়গায় এনসিপির যদি নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়, 20 জায়গায় যদি আওয়ামী লীগের জামাতের নির্বাচনী অফিস বা 2টা প্রার্থী যদি মারা যায়, জামাত যদি বলে যে আমরা ইলেকশন করব না, এনসিপি যদি বলে যে আমরা ইলেকশন করব না, তাহলে ইলেকশন হবে? তো ইলেকশন একপক্ষীয় হয়ে যাবে না? সবাই বলো যে আওয়ামী লীগ আমলে একপক্ষীয় ইলেকশন হয়েছে,
এখন এক পক্ষে হয়েছে, তাহলে ইলেকশনে তো মানুষের আর আগ্রহ থাকবে না। আপনি দেখেন লাস্ট ইলেকশন 2024 আওয়ামী লীগ এত চেষ্টা করছে, তারপর তো 5%-এর বেশি ভোটারকে কেন্দ্রেই নিতে পারে নাই, তো তার দলের লোকেরাই তো ভোট দিতে যায় নাই। যখন দেখা যাবে যে একটা পক্ষ অনুপস্থিত, ভোটার কাউন্ট যদি হয় এরকম যে 30% ভোট কাউন্ট হয়েছে, কাস্ট হয়েছে, তার মানে তো বেশিরভাগ লোক এই সরকারের বিপক্ষে। তাহলে এই থ্রেডগুলো আছে। কিন্তু শুধু যে অনেকে বলছেন যে ইলেকশন ভাই, ইলেকশন শুরু হোক না, তারপরে দেখবেন এখন তো আমরা দেখছি বিএনপির এক একটা আসনে আগে যেখানে 3টা প্রার্থী ছিল, এখন দেখছি 6টা প্রার্থী আছে। কারণ ওই যে 15 বছরে তো তার নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, তো বাপ ছেলে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে বহু জায়গায়, আমি আপনাকে নাম বলতে পারবো। বাবাও চায় নমিনেশন, ছেলেও চায় নমিনেশন, তো বাবা ছেলের বাইরে ভাতিজা দিলা ভাই, হ্যাঁ, শালক শালক দুলাভাই